আমি দেখছি। কি ব্যাপার দীপ? ও বাবা, সপরিবারে আমাদের বাড়িতে এলেছে। ও ছেলের বিয়ে নেমন্তন্ন করতে এসেছে বুঝছি। কিন্তু আজ সকালে খবরের কাগজে একটা ব্যাড নিউজ পড়লাম। সেটা কি জাস্ট একটা রিউমার? কাগজ এত ভুল খবর ছাপলো? না লেখা। খবর কাগজে ঠিক খবরই ছেপেছে, তাই আমরা সবাই এসেছি তোমার সঙ্গে কথা বলতে। তা এই ঘটনাটার সঙ্গে আমাদের বাড়িতে আসার কি সম্পর্ক সেটা ঠিক ক্লিয়ার হলো না। এক্সকিউজ মি, আপনি কে? লেখার ছেলে। দীপ, আমরা তো লেখার ছেলের সঙ্গে এখানে কথা বলতে আসেনি। আমরা তো কথা বলতে এসেছি এমন একজন ক্রিমিনালের সঙ্গে যে আমার ছেলের জীবনটা কমপ্লিটলি নষ্ট করেও শান্তি পায়নি। এখন তার প্রাণ নিয়ে টানাটানি করছে। আর আমি একটা কথা ভেবে পাচ্ছি না লেখা, আমি তো দেখছি তুমি জীবনে অভিনয় করা ছাড়া সমস্ত ব্যাপারে আনসাকসেসফুল। হ্যাঁ লেখা, নিজের ছেলেকে অবধি ঠিক করে মানুষ করতে পারোনি তুমি। এরকম একজন ছেলের মা হয়ে বেঁচে আছো কি করে তুমি লেখা? তোমার লজ্জা করছে না বেঁচে থাকতে? আর দীপ, তোমাকেও বলি হ্যারি, এতগুলো বছর ধরে তোমার কষ্টার্জিত টাকা পয়সা তুমি তুমি এই মহিলা আর তার ছেলের জন্য খরচা করে গেছো। তুমিই তো বলেছিলে, ইনি তোমায় বলেছিলেন যে ছেলের বাবা তার খরচাপাতি কিছুই জোগাড় করতে পারছে না, তাই তোমাকে দায়িত্ব নিতে হবে। আর কি অদ্ভুত ব্যাপার দেখো, আমার ছেলের সঙ্গে কম্পিট করবে বলে তার ছেলেকে বিদেশে রেখে পড়িয়েছে তোমার পয়সায়। কি আশ্চর্য ব্যাপার, তাই না? পাল্লা দেওয়ার কথা কেন বলছেন বৌদি? আমাদের আয়ুষবাবু তো কারোর সঙ্গে পাল্লা দিতে যায়নি, বরং সে মায়ের কাছে থেকে বাড়ির ভাত খেয়ে এই শহরের স্কুলে কলেজে পড়াশুনো করে বড় হয়েছে। আমি তো সেই কথাটাই বলছি শেখর বাবু, এক্স্যাক্টলি এই কথাটাই বলছি। আমার ছেলে ডোডোর থেকে বেশি ভালো করে নিজের ছেলেকে মানুষ করবে বলে বিদেশে রেখে পড়াশোনা করিয়েছে। ভাগ্যিস আমি আমার ছেলেকে বিলেতে পাঠাইনি, কারণ বিলিতি শিক্ষার নমুনা তো সচক্ষে দেখতে পাচ্ছি। বাজে কথা বলা বন্ধ করে যায়, কাজের কথা বল। বাজে কথা বলে সময় নষ্ট করার সময় আমাদের হাতে নেই। হ্যাঁ দিদি, দাদা যেটা বলতে এসছেন সেটা বলতে দাও না। তুমি আমার ছেলেটাকে কোথায় রেখেছো ঋষি? দেখো বাবা, তোমার বড় হওয়ার পেছনে আমার একটা কন্ট্রিবিউশন ছিল, সেই কথাটা মাথায় রেখে অন্তত আমার ছেলের পেছনে লাগাটা বন্ধ করো। আর আমার ঘরের বউকে তো তুমি ফসলিয়ে টাকার লোভ দেখিয়ে নিয়ে এসেছো। যদিও আমি তা করিনি, তবু তর্কের খাতিরে ধরেই নিচ্ছি যে আপনার ঘরের বউকে আমি ফুসলিয়ে টাকার লোভ দেখিয়ে আমার কাছে নিয়ে এসেছি। ইয়েস, ফাইন, ওকে। কিন্তু একটা কথা কখনো ভেবে দেখেছেন মিস্টার দীপ্যমান চ্যাটার্জি, এই পরের বউকে ফুসলানোর কাজটা আমি কার কাছ থেকে শিখেছি? খবরদার, একদম খবরদার। খবরদার আপনিও। আঙুলটা নামিয়ে কথা বলুন।
নিজের স্বামীকে ঠিক করতে পারেননি, আবার পরের বাড়ি বয়ে কোমর বেঁধে ঝগড়া করতে এসেছেন। দেখুন, আপনার স্বামীর পয়সায় আমার শিক্ষা হয়েছে কি হয়নি তা আমার জানা নেই, কারণ তখন আমার সেই বয়স ছিল না। আর আমার বাবা কোনোদিনই অর্থনৈতিকভাবে অক্ষম ছিলেন না, তাই আপনি যেটা বলছেন সেই কথাটা আমার কাছে সম্পূর্ণ অবিশ্বাস্য লাগছে। যাকে আপনি বলবেন আমার পেছনে আপনার কত টাকা পয়সা খরচা হয়েছে, একটা বিল দিয়ে দেবেন, আমি মিটিয়ে দেবো। আর একটা কথা কি ভেবে দেখেছেন মিস্টার চ্যাটার্জি, পরের বউকে নিয়ে ফুর্তি করতে গেলে তার একটা খরচাপাতি আছে। বিনে পয়সায় ফুর্তি করবেন তো হয় না কি? ছি ছি ছি, কি সব কথা বলছে ছেলেটা, নিজের মাকেও রেসপেক্ট করে না। রেসপেক্ট? রেসপেক্ট রেসপেক্ট করার মতো কোনো কাজ এরা কি কোনোদিন করেছেন? করেননি না, তাই আমি রেসপেক্ট করি না। আর আমি আমার মাকে আলাদা কোনো ব্যক্তি বলে মনে করি না। আর 5টা মানুষের মতো আমার মাও দোষে গুণে পাকে পঙ্কিলতায় মেশানো একজন মানুষ। তবে হ্যাঁ, আমি কিন্তু পরের বউকে নিয়ে এমনি এমনি ফুর্তি করছি না। তাকে আমি হিরোইন বানিয়েছি, জানেন নিশ্চয়ই। পায়ে হাত দেবেন না, আমার জোর আপনার চেয়ে অনেক বেশি, চেষ্টা করবেন না। লেখা, ভালো চাও তো তুমি তোমার ছেলেকে থামাও, না হলে কিন্তু আমি তোমার এবং তোমার ছেলের দুজনেরই ক্যারিয়ারের 12টা বাজিয়ে দেবো। আমার আপনি কিছুই করতে পারবেন না, কিচ্ছু না। কিন্তু লেখা দেবীর ক্যারিয়ার গড়ার আর বাকি কিছু নেই, বুঝলেন? তুমি তাহলে দেখছি সোজা কথা বলবে না, সোজা আঙুলে ঘি উঠবে না, তাই তো? কি ব্যাপারটা বলুন তো। শোনো ছোকরা, তোমার এগেনস্টে আমরা থানায় এফআইআর করছি। আপনি কি? ও ম্যানেজার? আপনি কি লোক মশাই, ম্যানেজারকে পকেটে নিয়ে ঘোরেন নাকি? হ্যাঁ, আপনাদের দেখছি স্টেটাস বলে কিচ্ছু নেই। এই মা, তুমি কি করে এরকম একটা লোকের সঙ্গে এত বছর? এনিওয়ে, পরের ঝড়টা তুমি সামলাতে পারবে তো? ছোট থেকে এই অবধি তো ঝড়ই সামলে আসছি, সে বিষয়ে আমার চুরি মেলা ভার। আয়ুষ কোথায়? আমি জানি না। মিথ্যে কথা। ও, তাহলে সত্যিটা কি বার করুন আপনি। তুমি তো দেখছি আমার ছেলের বয়সী। একটা কথা ভেবে বলো তো, যদি কোনো মায়ের সন্তান জলজ্যান্ত অবস্থায় উধাও হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়, তখন মায়ের কি অবস্থা দাঁড়াতে পারে? আমি সত্যি জানি না আপনার ছেলে কোথায়। অত ছোট খেলায় আমি বিশ্বাস করি না ম্যাডাম। আমার লেভেলটা একটু উঁচু, আই মিন হাই। ওয়েল, আপনারা যদি আমার কথা বিশ্বাস না করেন, তাহলে যার কথা আপনাদের বিশ্বাস হয় আমি তাকে ডেকে আনছি। দীপ, দীপ, এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে চলো। আমি এখানে দাঁড়িয়ে এই মেয়েটার মুখ দর্শন করতে চাই না। না, আমি এখানে দাঁড়াতে চাই না। জয়দীপ, আমার মনে হয় আমাদের এই মুহূর্তে এখান থেকে চলে যাওয়া উচিত দাদা। আমি বুঝতে পারি না, এই মেয়েগুলো মরবার জন্য কি দড়ি কলসি খুঁজে পায় না, নাকি পুকুর খুঁজে পায় না?